আমরা যে একটা নতুন সাইডে যাবো বলে ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিলাম। রেডি করার পর গাড়িওয়ালাকে ফোন করলাম। গাড়িওয়ালা ফোন করার পরই বললো যাচ্ছি 2 মিনিট পর। তারপরে গাড়িওয়ালা 2 মিনিট পর চলে আসলো। 2 মিনিট পর এসে থেকে আমি বললাম গাড়িওয়ালাকে একটা সাইডে 6টার মতন পাইপ আছে, সেই পাইপগুলো আনবো, তারপরে আবার একটা অন্য সাইডে যাব, সেই সাইডে ফুল লোড করব মাল। গাড়িওয়ালাকে আমি বললাম সব মাল ফাল লোড করে তারপরে নতুন সাইডে মাল নিয়ে যাবো। গাড়িওয়ালা বললো ঠিক আছে। দিয়ে এদিকে যেই সাইডে 6টার মতন পাইপ ছিল সেই সাইডে আমি গাড়িওয়ালাকে দিয়ে চলে আসলাম। দিয়ে গাড়িওয়ালাকে নিয়ে এসে ঠিক গাড়িওয়ালা গাড়ি লাগিয়ে দিল। দিয়ে আমরা মাল কটা লোড করে এলাম 6টা পাইপ। দিয়ে এদিকে আবার গাড়িওয়ালাকে বললাম ওই সাইডে গাড়ি নিয়ে যেতে হবে। দিয়ে গাড়িওয়ালা বললো ঠিক আছে, ব্যাক করে নিয়ে যাচ্ছি গাড়ি ওই সাইডে। দিয়ে এদিকে গাড়িওয়ালা আবার গাড়ি ছেড়ে দিল। দিয়ে ওই সাইডে যাওয়ার লেগে আমি এই মোমেন্টে একটা ভিডিও বানিয়ে দিলাম। সামনে দুটো খেলার মাঠ পড়ছে, এইটা হলো ছোট খেলার মাঠ, আর সামনে যেটা পড়বে ওটা হবে বড় খেলার মাঠ। কিন্তু ওই মাঠে বড় বড় খেলা হয়, এবং এর মধ্যে অনেকই ছোট ছোট খেলার মাঠ পেরিয়েই যে সব ফুটবল খেলার, আর কেরালা মানেই সব হলো ফুটবল খেলার মাঠ। আর এই মাঠটায় আমি অনেকবারই খেলা দেখতে এসেছি, ফুটবল খেলা। তারপরে ফুটবল খেলার মাঠ ছেড়ে সেদিকে আমি দেখলাম একটা নারকেল গাছের বাগান পড়ছে। তাই নারকেল গাছের বাগানটা রাস্তার সাইডে আছে বলে ভালো লাগছিল, তার লেগে আমি একটা ভিডিও আবার করে নিলাম এই নারকেল গাছের বাগানের। তারপরে আবার নারকেল গাছের বাগানটা পেরিয়ে এসে দেখি সামনে একটা পাহাড় আছে, তা পাহাড়ের ভিডিওগুলো আমি একটু অল্প করে নিলাম। তারপরে আবার কাজের সাইডে চলে এলাম, যে এই সাইডে মালটা লোড করব। দিদিকে এই সাইডে চলে এলাম গাড়ি নিয়ে। গাড়িওয়ালাকে দিয়ে বললাম ব্যাক করে গাড়িটা লাগিয়ে দিতে। গাড়িওয়ালা ব্যাক করে গাড়িটা লাগিয়ে দিল। ব্যাক করে লাগানোর পর আমরা দুজনা মালগুনা লোড করে দিলাম। আর আমাদের একজনা হেল্পার ছিল, সে ক্যামেরা করতে বললাম তাকে, সে ক্যামেরা করে দিল। তাকে বললাম মাল লোড করতে হবে না, আমরাই সব লোড করে দিচ্ছি। ক্যামেরাওয়ালা বলছে এই সুযোগটা পাই কে, আরে এত ভালো সুযোগ। তারপরে গাড়িটা ছেড়ে দেওয়ার পরে আমি আর আমার মামু খুব এনজয় করছিলাম গাড়ির ওপরে। আরেকজনের ছিল আমাদের গাড়িতে, কিন্তু তাকে দেখা পাচ্ছিলাম না। কিন্তু তারপরে যেই ক্যামেরায় দেখাতে গেলাম, তারপরে দেখি সে বিড়ি ধরাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। দিয়ে আর বাঙালিদের ঘরে বিশ্বাস নেই, বাঙালিরা যদি অল্প ফাঁক পায় সেইটুই বিড়ি ধরিয়ে ফেলবে। তা সেটা এখানেই হচ্ছে। তা যেহেতু অনেকটা রাস্তা, তাহলে গাড়িটা এখানে দাঁড় করালাম চা গাড়ি খাবো বলে। দিদিকে ঠিকিদারকে মানা করে দিলাম, চা আনতে মানা করে দিলাম। বললাম শুধু গাড়ি আনলেই হবে। দিদিকে ঠিকিদার আমাদের ইঞ্জিনিয়ার হাতে গাড়িটা দিয়ে দিল। তো ইঞ্জিনিয়ার সবাইকে আমাদের ঘর দিয়ে দিয়েছে গাড়িগুলো খাওয়ার লেগে। দিদিকে আমরা গাড়িগুলো সবাই খেতে লাগলাম। তারপরে খাওয়ার পর সব একটু অল্প করে জল খেয়ে নিলাম, যেহেতু তেলে ভাজা খেয়েছিলাম তার লেগে অল্প করে জল খেলাম। এবং আমরা যেই টাইমে ভাড়ার মাল দিয়ে যাচ্ছিলাম নতুন সাইডে, সেই টাইমে সব স্কুল ছুটি দিচ্ছিলো, এবং আমি আর আমার মামু খুব মজাও নিচ্ছিলাম স্কুলের মেয়েগুলোকে দেখে, ছেলেগুলোকে দেখে। ওরাও নিচ্ছিল মজা আমাদের ঘর দেখে। এবং এই জায়গাটা আমার দুঃখজনক জায়গা ছিল এবং আনন্দজনক জায়গা ছিল, কারণ এইখানে আমাকে একটা কারালা আমি ভিডিও করছিলাম বলে খুব আনন্দ করছিল, কিন্তু আমার মোবাইলের চার্জে শেষ হয়ে গিয়েছিলো বলে আমার মোবাইলে ভিডিওটা হয় নাই। তার লেগে আমার খুব মন খারাপ করছিল। তা এখানের ভিউটা দেখে খুব আনন্দ লাগছিল, আনন্দ পেয়েছিলাম সবাই। কিন্তু এখানের ভিউটা যা দেখলাম ভাই, আমার মনটা পুরো জুড়িয়ে গেল ভিউটা দেখে টিকে। কিন্তু এই জায়গাটা আমি নাম জানি না, কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিল নদীর ধারে। তো এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, তাই এইরকম পোস্টার অনেকই দেখা যাবে কেরালায়। এবং স্কুলের সামনে দিয়ে আমার মামার খালু ছাগল চড়িয়ে রুমিলি যাচ্ছিল ছাগলগুনা কেরালাতে। এবং প্রথমে ছাগল দেখলাম, তারপরে মোষ গরুর ফার্মও দেখে ফেললাম কেরালাতে। এসব জিনিস খুবই অল্প দেখা যায় কেরালাতে। তার কিছুক্ষণ পরে আমাদের সাথে এমন একটা কাজ ঘটে আমি ভাবতেও পারি নাই। একটা বাম্পারে গাড়িটা জোরে যাচ্ছিলো, কিন্তু সামনে বাম্পার ছিল, ড্রাইভারটা খেয়াল করে নাই, তার লেগে এরকম আমাদের সাথে কেস একটা ঘটে গেল। অল্প আমার ঘাড়ে লেগেছে আর অল্প আমার মামুর লেগেছে পায়ে। তারপরে চলে এলাম কাজের সাইডে এসে ড্রাইভারটাকে বললাম ব্যাক করে গাড়িটা লাগিয়ে দিতে। ড্রাইভার গাড়িটা লাগিয়ে দিতে ব্যাক করে। দিয়ে এদিকে আমরা মালগুনা খালি করতে লাগলাম। মালগুনা খালি করতে করতে এখানে এমন একটা গন্ধ আসছিল, তো গন্ধটা আমরা সহ্য করতে পারছিলাম না। দিয়ে এদিকে আমাদের ঠিকাদার আমাদের দাদার সাথে আর কি মারতে মারতে আমাদের ঠিকাদার এমন কথা বলে ফেলেছে, আমরা সবাই হেসে ফেলেছি। কিসের বন্ধ করছে না দাদা, ফোর্স করলো ওখান থেকে। আর এইটা হচ্ছে আমাদের কাজের সাইড হলো অনেকটাই বড়, কিন্তু গাছপালা লেগে বোঝা গেছে না। তারপরে চলে আসলাম কাজের সাইড থেকে আমাদের রুমে একটু ঘাসপালা ছিল বলে সুগুর আলী ভাই একটু সব ছাপ করে দিচ্ছিল। দিদিকে রুম মালিক বুঝি পাটি চলে গেল। দিদিকে এই অবধি আমাদের ভিডিও ছিল।